যারা ইউটিউব, ফেসবুকে যারা একটু অ্যাক্টিভ তারা অবশ্যই দেখেছেন যে আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাদির ভাই, যার চ্যানেলের নাম নাদির অন গো, সম্প্রতি উনি একটা পোস্ট করেছেন যে ওনার তাজিকিস্তানের ভিসা রিজেক্ট হয়েছে। অথচ উনি এমন একজন মানুষ যে ওনার পাসপোর্টে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, সেনজেন, ইউকে বিভিন্ন বড় বড় দেশের মাল্টিপল ভিসা লাগানো আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ওনার যাওয়ার সুযোগ হয়েছে। অন্তত পক্ষে 150টা দেশ উনি ট্যুর করছেন ওনার কন্টেন্টের জন্য। উনি বিদেশে লেখাপড়া করছেন, ওনার সারা জীবনই বলতে গেলে দেশের বাইরে উনি। তো উনার মতন একটা মানুষের তাজিকিস্তানের মতো একটা দেশের ভিসা রিজেক্ট হয়। উনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, অন্য দেশের হয়তো পাসপোর্ট নাই ওনার। তো বর্তমান সিচুয়েশনটা কি আপনারা বুঝতে পারছেন? অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি এই দেশে না ওই দেশে যাব, ইউরোপের এই দেশ ভালো না ওই দেশে যাব, এখানে তো 500 ইউরো, তো আরেকটু স্যালারি ভালো হইলে, মানে কত যে আপনাদের চাহিদা, কত যে অপশন। ভাই আপনাকে বুঝতে হবে আপনি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আপনার এত চয়েস থাকা এটা মানায় না ভাই। এটা নাদির ভাইয়ের মতন একজন মানুষের ভিসা রিজেক্ট হয়, তাজিকিস্তানের ভিসা রিজেক্ট হয়, আর আমি আপনারা কোথাকার কে বলেন তো? তো এই জন্য এত অপশন না খুঁজে যে দেশের ভিসা হচ্ছে, ইউরোপে যারা যাইতে চান দ্রুত ভিসা লাগাই ফেলেন। এত অপশন দেখার দরকার নাই। স্যালারি কোথায় একটু কম, কোথায় একটু বেশি, এত বেশি চয়েস আমার আপনার থাকাটা আসলে মানায় না, কারণ আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। আমাদের পাসপোর্টের ভ্যালু কতটুকু এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমার মনে হয় যে আমি বুঝাইতে পারলাম, যারা ইউরোপে যাইতে চান দ্রুত চলে যান। তারপরে সেখানে যে আপনার স্কিল, আপনার কাজের দক্ষতা, এগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন, একসময় আপনি সব সুযোগ সুবিধাও পাবেন, স্যালারিও অনেক বেশি পাবেন, আস্তে আস্তে পিআর পাবেন, সিটিজেনশিপ পাবেন, আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ হবে। আগে চলে যান, যান আগে যাওয়া শুরু করেন, আগেই এত বেশি এখানে না ওখানে এত অপশন খুঁজতে যায় না।